রোহিত শর্মা, যিনি আইপিএলেতে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবারের চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু সেই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে শুধুমাত্র একটা পোস্ট করে তাকে কোনো রকম না জানেই হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন করে দিয়েছিল এবং তাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছিল। সেই রোহিত শর্মা এবার আইপিএল 2025-এ খেলতে চলেছেন নতুন টিমের হয়ে, ছাড়ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের টিম। আইপিএলেতে পাঁচবারের চ্যাম্পিয়ন করেছেন এই মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্স নাম প্রথমে আসলেই মনে আসতো সেই রোহিত শর্মার কথা। এই রোহিত শর্মার জন্যই এত ফ্যানবেস কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএল 2024-এ আমরা দেখতে পেয়েছি যে প্লেয়ার কোনোদিন বাউন্ডারি লাইনে যেতেন না, তাকে হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সিতে বাউন্ডারি লাইনে যাওয়া হয় এবং তাকে একবার এদিক একবার ওদিক ফিল্ডিং সেট আপ করা হয়। ক্ষুব্ধ রোহিত শর্মা এইসব দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হার্দিক পান্ডেকে প্রশ্ন করতেন কি আমাকে বলছো পেছিয়ে যেতে, এমনই হয়তো তিনি মাঠের মধ্যেই কেঁদে ফেলতেন সেদিন। এত দুঃখ কষ্ট নিয়েও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে গেছেন আইপিএল 2024। এবার হয়তো আইপিএল 2025-এ খেলবেন নতুন টিমের হয়ে। তার খেলাই দরকার অন্য টিমের হয়ে। যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাকে কোনো সম্মান দিতে পারে না, যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম সফল অধিনায়ক পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ককে কোনো কথাবার্তার মাধ্যম ছাড়াই তাকে কোনো ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে নতুন ক্যাপ্টেন্সি ঘোষণা করে দেয়, তাকে তো দল ছাড়া অবশ্যই প্রয়োজন। সাম্প্রতিক আইপিএল 2024-এ আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি যে রোহিত শর্মা কেকেআরের একজন স্টাফকে বলছেন যে আমার তো এটাই শেষ, যে যা বলছে বলুক, আমি এবার ছেড়ে দেবো। এরকমই অনেক কিছু কথা ভিডিওতে দেখতে আরও এমন কিছু কথা বলেছিল যেগুলো পুরোপুরি তিনি অন্য দলের হয়ে খেলবেন আইপিএল 2025-এ, এমনই মিল রয়েছে। পরবর্তীকালে কলকাতা কিন্তু সেই ভিডিও অবশ্যই ডিলিট করে দেয়। এরপরে রোহিত শর্মা একটা টুইট করে এবং সেখানেতে লেখে যে কিছু ক্যামেরা এমনভাবে আমাদের কথা রেকর্ড করে যেটা তাদের পার্সোনাল কোনো কিছু কথাও রেকর্ড করে ছেড়ে দেয়। এটা কিন্তু খুবই অন্যায়। এরকম পোস্টের পর আমরা সবাই বুঝতে পারছি যে রোহিত শর্মা হয়তো আইপিএল 2025-এ নতুন টিমের হয়ে খেলবে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স তিনি ছাড়তে পারে। তবে এটা অফিসিয়ালিভাবে ঘোষণা করতে কিন্তু এখন দেরি আছে। সামনে ওয়ার্ল্ড কাপ, হয়তো তিনি কোনো ঘোষণা করবেন না এখন, তবে আইপিএল 2025-এর আগে হয়তো তিনি ঘোষণা করে দিতে পারেন। আমার মনে হয় যে রোহিত শর্মাকে একবার হলো ম্যানেজমেন্টের কথাবার্তা বলে তাকে ক্যাপ্টেন্সি থেকে ছড়ানো উচিত ছিল। তো তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। এবং রোহিত শর্মার কোন দলে আসার কথা বলতে গেলে কিন্তু রোহিত শর্মাকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি নাকি কেকেআর টিমে আসতে পারেন, তবে তার কিন্তু কোনো সত্যতা যাচাই করা নেই। তবে তিনি যদি আসেন নিশ্চয়ই তিনি জানাবেন। তো তোমরা রোহিত শর্মাকে কোন টিমে দেখতে চাও নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।